গভীর জঙ্গলের বুকে, যেখানে সভ্যতার কোলাহল পৌঁছায় না, সেখানে শুরু হয় আজকের যাত্রা। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ, মাথার ওপর ঘন সবুজ ছাউনি, আর বাতাসে মাটির সোঁদা গন্ধ, এই তিনে মিলে তৈরি হয় এক আদিম পরিবেশ, যেখানে মানুষ আজও তার আসল রূপে ফিরে যেতে পারে। হাতে নেই কোনো আধুনিক যন্ত্র, সঙ্গী শুধু কয়েকটা সাধারণ। প্রথমে চোখ খুঁজে বেড়ায় সঠিক জায়গা। একটা ভালো আশ্রয়ের জন্য চাই উঁচু, শুকনো মাটি, যেখানে বৃষ্টির পানি জমে না। এবার শুরু হাতিয়ারের কাজ। মাটির ওপর প্রথম কোপ পড়তেই যেন জেগে ওঠে গোটা এলাকা। মাটির নিচের স্তর সরে গিয়ে বেরিয়ে আসে গাঢ় বাদামি, স্যাঁতসেঁতে মাটি। প্রতিটা কোপে হাত। গর্ত তৈরি হওয়ার পর প্রয়োজন একটা কঙ্কাল, যার ওপর দাঁড়াবে পুরো ছাউনি। জঙ্গল থেকে বেছে আনা হয় শক্ত, সোজা ডালপালা। প্রতিটা ডাল হাতে নিয়ে যাচাই করা হয় তার মজবুতি। বাঁকা, দুর্বল ডাল বাদ পড়ে যায়, শুধু টিকে থাকে সেগুলো যারা ভার বইতে পারবে। মাটিতে পোঁতা হয় প্রধান খুঁটি। তারপর একে একে জুড়ে দেওয়া হয় আনুভূমিক ও কোনাকুনি ডাল, অনেকটা মাকসার জালের মতো একটা কাঠামো ফুটে ওঠে। লতা দিয়ে শক্ত করে বাঁধা হয় প্রতিটা সংযোগস্থল, যাতে বাতাসের ধাক্কায় বা বৃষ্টির চাপে খুলে না যায়। এই কাঠামোই এখন শেল্টারের হাড, যার ওপর ধীরে ধীরে চাপানো হবে মাংস আর চামড়া, অর্থাৎ ঘাস, পাতা আর মাটি। এবার আসে সবচেয়ে ধৈর্যের কাজ। কারণ হাতিয়ার, বছরের পর বছরের অভিজ্ঞতা, আর প্রকৃতির প্রতি গভীর এক শ্রদ্ধাবোধ। আজকের লক্ষ্য একটাই, শূন্য থেকে গড়ে তোলা হবে একটা আশ্রয়, নিজের হাতে, নিজের ঘামে। সরঞ্জামের প্রয়োজন হয় না। সঠিক জায়গা নির্বাচন, কিছু সাধারণ সরঞ্জাম, প্রাকৃতিক উপকরণ এবং প্রচুর পরিশ্রম, এই কয়েকটি জিনিস দিয়েই তৈরি করা সম্ভব একটি কার্যকর আশ্রয়। চাই মাথার ওপর ঘন গাছের ছাউনি, যা রোদ আর হালকা বৃষ্টি থেকে বাড়তি সুরক্ষা দেবে। আর চাই আশেপাশে যথেষ্ট কাঁচামাল, শুকনো ডাল, লম্বা ঘাস, নমনীয় লতা। মাটিতে হাঁটু গেড়ে বসে হাত বোলানো হয় মাটির ওপর, যেন প্রকৃতির সঙ্গে এক নীরব চুক্তি হচ্ছে। আমাকে একটু জায়গা দাও, আমি এখানে যত্ন নিয়ে থাকব। জঙ্গলে একটি আশ্রয় তৈরি করা যতটা গুরুত্বপূর্ণ, তার ভেতরে নিরাপদে আগুন জ্বালানোর ব্যবস্থা করাও ততটাই জরুরি। তাই আশ্রয়ের ভেতরে তৈরি করা হয় একটি ছোট চুল্লি বা ফায়ারপ্লেস। এখানেই জ্বালানো হবে আগুন। এই আগুন রাতে আলো দেবে, ঠান্ডার সময় দেবে উষ্ণতা, আর প্রয়োজনে এখানেই রান্না করা যাবে খাবার। একটি ছোট্ট আগুন, কিন্তু এই জঙ্গলের মধ্যে সেটিই হয়ে উঠতে পারে বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী। ছাউনি বোনা। মুঠো মুঠো লম্বা ঘাস আর নরম লতা তুলে আনা হয় আশপাশ থেকে। একটার পর একটা স্তর সাজানো হয় কাঠামোর ওপর। ঠিক যেমন পাখি নিজের বাসা বনে, ধৈর্য নিয়ে, স্তরের পর স্তর। নিচের স্তর মোটা আর ঘন, যাতে মাটির স্যাঁতসেঁতে ভাব ভেতরে না ঢোকে। ওপরের স্তর হালকা কিন্তু ঘন সন্নিবিষ্ট, যাতে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে যায়, জমে না থাকে। প্রতিটা মুঠো ঘাস বসানোর সময় হাত দিয়ে চাপ দিয়ে দেখে নেওয়া হয় কোথাও ফাঁক থেকে গেল কিনা। ঘন্টার পর ঘন্টা এই কাজ চলে নিঃশব্দে। কোনো তাড়া নেই, কোনো শর্টকাট নেই। জঙ্গলের মধ্যে তৈরি এই অস্থায়ী ঘরটিতে এখন শুধু থাকা নয়, নিজের জন্য খাবারও প্রস্তুত করা সম্ভব। এরপর খাবার প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস বের করা হয়। একটি কাঠের তৈরি সমতল জায়গার ওপর খাবার রাখা হয়। ধীরে ধীরে রান্নার কাজ শুরু হয়। জঙ্গলের নীরবতার মধ্যে আগুনের শব্দ, রান্নার শব্দ এবং চারপাশের প্রকৃতি মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত শান্ত পরিবেশ। এরপর প্রস্তুত করা হয় খাবার।
সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও জঙ্গলের মাঝে নিজের হাতে তৈরি খাবারের আনন্দ যেন অন্যরকম। খাবার প্রস্তুত হয়ে গেলে সেটি একটি কাঠের পাটাতনের ওপর রাখা হয়। তারপর কিছু সময় বিশ্রাম নেওয়া হয়। এখন এই পুরো আশ্রয়টিকে বাইরে থেকে দেখলে মনে হয় এটি যেন জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা একটি ছোট্ট কাঠের কুটির। কিন্তু সরঞ্জামের প্রয়োজন হয় না। সঠিক জায়গা নির্বাচন, কিছু সাধারণ সরঞ্জাম, প্রাকৃতিক উপকরণ এবং প্রচুর পরিশ্রম, এই কয়েকটি জিনিস দিয়েই তৈরি করা সম্ভব একটি কার্যকর আশ্রয়। দিনের শেষে যখন জঙ্গলের চারপাশ অন্ধকার হয়ে আসে, তখন এই ছোট্ট আশ্রয়ের ভেতরে জ্বলতে থাকে আগুন। বাইরে ঠান্ডা এবং অন্ধকার থেকে দূরে মাটির নিচে তৈরি এই গোপন ঘরটি তখন হয়ে ওঠে একটি উষ্ণ এবং নিরাপদ জায়গা। প্রকৃতি আর মানুষের বুদ্ধিমত্তা যেন এখানে একসঙ্গে মিশে গেছে। মাটি হয়ে উঠেছে আশ্রয়ের দেয়াল, শিকড় হয়ে উঠেছে ছাদ, কাঠ হয়ে উঠেছে মেঝে, আর আগুন এনে দিয়েছে উষ্ণতা এবং আলো। শেষ পর্যন্ত যা শুরু হয়েছিল একটি পুরনো গাছের গোড়ায় মাটি খোঁড়ার মাধ্যমে, সেটি ধীরে ধীরে রূপ নেয় একটি সম্পূর্ণ লুকানো আশ্রয়। এটি হয়তো আকারে খুব বড় নয়, হয়তো এটি কোনো বিলাসবহুল বাড়িও নয়, কিন্তু জঙ্গলের গভীরে প্রকৃতির একেবারে কাছে এই ছোট্ট আশ্রয়টি হয়ে উঠতে পারে একজন মানুষের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ পৃথিবী। আর এই অসাধারণ নির্মাণ আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সঙ্গে লড়াই না করে প্রকৃতিকে বুঝে এবং তার উপকরণকে কাজে লাগিয়ে মানুষ নিজের জন্য এমন অনেক কিছু তৈরি করতে পারে যা প্রথম দেখায় অসম্ভব বলে মনে হয়। একটি পুরনো গাছের গুঁড়ির নিচে লুকিয়ে থাকা এই ছোট্ট ঘরটি তারই এক অনন্য উদাহরণ। প্রকৃতির মাঝে তৈরি একটি গোপন আশ্রয়।